তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 12টা। আর এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের পাশের জমিতে এই যে আলু তুলছে। তো এইদিকে দেখো, ছোট বড় সবাই আমাদের এইদিকে এই যে আলু তোলে। তো এইদিকে আলু গাড়ার সময় আর হচ্ছে তোলার সময় এই যে আমাদের এদিকে সবাই এই যে কাজ করে। তো কি করে যায়। আর এই দিকে দেখো, এই দিদি আসলো জল নিয়ে যাবে, কারণ এখন টিফিন খাবে, পুরি নিয়ে এসেছে। তো সেজন্য মা এইদিকে জল নিয়ে যাচ্ছে, কারণ ওইদিকে জল চাইছে, আবার অনেক লোক আছে ওইখানে। মনে হয় কেমন কেমন সিদ্ধ হয়েছে, তো এখনও এমনি এমনি দিলে ইয়ে উঠে যাবে। না কি কয় খাবেন? না খাং না খাং দুই গেল খালুন তো একটা এখন খালুন এখন একটা আর এইদিকে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তবুও ওরা আলু তুলছে, ওদের জেঠিমাদের আলু। তো বন্ধুরা, এইদিকে আমার রান্না বান্না সব দোকানের সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। তো ভাবলাম না, এখন আমি উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। আর উঠানটা যতক্ষণ না ঝাড় দেবো ততক্ষণ কিন্তু মনে হয় কাজ শেষ হচ্ছে না, তাই না? আর এই যে উঠানটা এরকম করে থাকলে কিন্তু নিজেকেও খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম না, উঠানটাই ঝাড় দিয়ে নিই আগে। আর এইদিকে রাজরাশি তো বাড়িতে নেই, স্কুলে গেছে। আর তোমার দাদাভাই এদিকে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এখন আর গাই ছাকানো হবে না, পরে গাই ছাকাবে। তো আমি ততক্ষণে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিই। তো দেখুন, আর রাশি এইদিকে আবার স্কুল থেকে এসে এই যে মানে যে গিয়েছে মাঠ করতে, মানে আসলো এসেই মানে এইদিকে চলে গেল। তোমাদের সঙ্গে তখন আর শেয়ারই করিনি। তো যাই হোক, মাঠ করবে নাকি ও ও তারপরে হচ্ছে কি বলে, এগুলো তো মানে ভর্তি হবে, অনেক মানে অনেক ওর মানে আশা। তো যাই হোক, ওর আশা পূর্ণ হোক। তো বন্ধুরা, এইদিকে এই যে বাছুরটাকে দুধ খাওয়াবো। তো দেখো, এই যে বাটায় লাগাইতে আর সময় দেয় না, এত একবারে ব্যস্ত হয়ে পড়েছে। দাঁড়া, লাগাই যায় না। আর এই বাছুরটাকে দেখো, মানুষের বাচ্চার মতন করে এই যে বড় করে তুলছি। আর এই দিকে ওর মা এখনও কিন্তু একা একা উঠতে পারে না। দেখো কত সুন্দর করে এই যে দুধ খাবে এখন। তো এখন দুধু খাবে ও। তো দেখো কত সুন্দর করে দুধু খায়। ওর মারে এক ফোঁটাও দুধ নেই। তো দেখো, এরকম করে প্রতিদিন খাওয়াই। সকালবেলা খায় না, শুধু বিকেলবেলা এই যে একটু খায়, ব্যাস হয়ে যায়। আর কতটুকু ওর মার বাইর হয় না হয়, অতটুকু খেয়ে এই যে বেঁচে আছে। মানে যদি ও ঘাস খায়, কয়দিন পরে তো ঘাস খাবে, তখন আর চিনতে থাকবে না। যতদিন আর কি ঘাস খায় না, ততদিন এই যে এইভাবে দুধ খাওয়াই যাবে। দেখো কত সুন্দর করে দুধগুলো শেষ শেষ। শেষ আর নাই। দেখো 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 দেখো, আরও দুধ খাবে। আর নাই শোনা, যাও এখন মার দুধ খাও, যাও। আর নেই, নেই আর নেই। দেখো কী রকম করে, মানে এই যে বাটটা দেখলে একবারে পাগল হয়ে যায়। বাচ্চা মানুষগুলো যেরকম না, ওই রকম হয়ে যায়। আর নেই, যাও যাও খেলো, যাও। হুম, যাও। নেই 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 নেই। মানে ওকে যদি আরও এক বোতল দেওয়া যায়, মনে হয় আরও এক বোতল খাবে। যাও খেলো। তো যাই, খাওয়া দাওয়া করেছি, তো বাসনগুলো কলপারে রেখে দিয়েছি, এখন মাজি। তো বন্ধুরা, এইদিকে আমি বসে বসে এই যে ভুট্টা বাড়ি পাহারা দিচ্ছি। কারণ কি বলো তো, এইদিকে আলুর তোলা হয়ে গেছে, আর ভুট্টা বাড়ির এই যে মানে পাশে যে আলু ক্ষেতটার মধ্যে যে একদম গরু ছাগল এগুলো বেঁধেছে। যদি একবার ভুট্টা খেতে লাগে দড়ি ছিঁড়ে বা উপড়ে, তাহলে একদম ভুট্টা ক্ষেত শেষ করে দেবে। তো সেজন্য আমি এইখানে বসে বসে পাহারা দিচ্ছি। বন্ধুরা, এই যে রাশি চলে আসলো। একা একা ভয় লাগে নি?
কিসের ভয় বাবারে, সাইকেল নিয়ে একা একা? তোমার দিদি রাখি যায় নেই? দিদি না, বোন। বোন হয়, তোমার থেকে ছোট হয়? না, আমি একা আসলাম। হ্যাঁ, ওদের বাড়ি ঢুকছিস আবার? ঠিক আছে, দাও হাত পা দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দিকে দেখো সন্ধ্যা লেগে গেছে। আমি এই যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে এই যে সবগুলো ঘরের মধ্যে এই যে ধূপাতি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে এই যে রাজ খেতে বসলো, এখন ডিম ভাজলাম। আর এই যে দোকান থেকে এদিকে ডিম আনলাম আর হচ্ছে নল পাঁপড়। তো এইদিকে দুপুরের সবজি এসে ওইগুলো দিয়ে খাচ্ছে। আর দুপুরের সবজিগুলো দিয়ে আর খেতে চায় না রাজ, কারণ ওইদিকে দুপুরবেলাও সেরকম করে ভাত খাইনি, অল্প ভাত খেয়েছে। তো ওইদিকে দোকান থেকে ডিম নিয়ে আসলাম। আর কালকে কিন্তু আমরা বাড়িতে যে হাঁসগুলো ছিল, হাঁসের ডিমগুলো বিক্রি করে দিয়েছি। অনেকগুলো ছিল, তো তখন আর মনেই ছিল না, মানে শেয়ারে করিনি। দোকানে নিয়ে যাওয়ার পরে মনে হয়েছে। তো দেখাই কি মানে কী কী দিয়ে খাচ্ছে রাস। এই যে দেখো, এই যে নলপাপড়, ডিম ভাজা, আর এই যে পেঁয়াজ কলি স্কিলি দিয়ে এই যে সবজিটা বানাইছি। তো চচ্চটির মতন করে শুকটি মাছ দিয়ে চচ্চটি, আর হচ্ছে ডাল। তো এগুলো দিয়ে খাচ্ছে। এখন কেমন? দারুণ হয়েছে। খাও। রাশি ভাত খাবি? তোমার ঠাম্মা আসো। তো বন্ধুরা, ফিরে আসছি তারপর দিন। তো আমি এইদিকে সকাল সকাল উঠে গরুগুলোকে বাড়ি করে গোবর ফেললাম। গোবর ফেলে এইদিকে বাসন কুসনগুলো কলের পাড়ে রেখে এই যে আমি এই যে উঠানটা ঝাড় দিয়েছি। তো তারপরে এইদিকে আমি বাইরের দিকটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, বাইরের দিকে কতগুলো পাপড়ি পাতা পড়ে। তো পাপড়ি মুখ দিয়ে বাইর হয়ে গেল। তো কতগুলো করে দেখো পাতা পড়ে। আর এইগুলো পাতা কিন্তু মনে করো ঝাড় দিয়ে এগুলো দিয়ে কিন্তু ধানও সেদ্ধ করা যায়, তাই না? তো যাই হোক, যে কোনো একটা কাজে তো লাগবে, আগুন পোহাতে তো লাগবে, তাই না? তো সেই জন্য এগুলো নিয়ে যাই। তো কেউ কেউ কিন্তু এগুলো যদি একখানে জমা করা হয় তাহলে কিন্তু জৈব সারও হয়ে যায়, তাই না? তো যাই হোক, এই যে বস্তার মধ্যে তুলে নিলাম, এগুলো এখন আমি ফেলবো। তো আজকে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে গরু বাইর করা, তারপর উঠান ঘর ঝাড় দেওয়া, গোবর ফেলা, তারপর এইদিকে দেখো বাইরে এই যে সম্পূর্ণ দিকটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখাই তোমাদেরকে, এই যে দেখো, এই যে সম্পূর্ণ দিকটা ঝাড় দিয়েছি। এই যে দেখো, একবারে বাগান বাড়ি পর্যন্ত, বাগান বাড়িতে ঝাড় দিইনি, এইখান থেকে বাদ দিয়ে দিয়েছি, কারণ এতটা ঝাড় দিতে আমার সময় নেই এইদিকে, তাই না? বাচ্চাগুলো এইদিকে আবার স্কুল যাবে, রান্নাবান্না সব কিছু এইদিকে করতে হবে। তো যাই হোক, এখন আমি যাই, বাড়িতেই যাই। বন্ধুরা, এইদিকে সকালের চা খাওয়া হয়ে গেছে। তো রাজরাশি এইদিকে স্কুলে যাবে, তো সেই জন্য এইদিকে ভাতটা এই যে বসিয়ে দিয়েছি। আর ভাতটা এইদিকে হোক ততক্ষণে। আর এই যে পিছনের জমিতে এইদিকে আলু তোলা, আমাদের অল্প জমি, মানে অল্প একটু আলু গেছে, ওইগুলো তুলবো। আর ভাতটা এইদিকে হয়ে যাক, আমি যাই আলু খেতে। সময় তো লাগবে ভাতটা হইতে, তাই না? দরজাটা দিয়ে যাই। আর এই যে এইদিকে মা এই যে ধানগুলো সিদ্ধ করবে, তো সেজন্য এই যে ধানগুলো এই যে ভিজাচ্ছে আর পাতানটা ফেলে দিচ্ছে। তারপরে তো এইদিকে দেখো বন্ধুরা, এই যে রাজ আর আমি এই যে দুজন মিলে আলু তুলছি। আর অনেকটা জায়গায় কিন্তু এখনও মানে রয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখো কতগুলো পেঁয়াজের চারা এই যে তুলিয়ে আনলাম। তো পেঁয়াজ কলিও আছে কিন্তু, এই যে দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে না? এই দেখো কত বড় বড় হয়েছে। তো নিয়ে যাই আমি এগুলো বাড়িতে। যাওয়াই যায় না, রাস্তা নাই। আর এইদিকে ভাতটাও দেখে আসি, ভাতটা হয়েছে কি না, এগুলো শুকোতে দিব। এগুলো সংক্রান্তির দিন আমাদের লাগে, তো এগুলো দিয়েই হয়ে যাবে। দেখো কত বড় বড় হয়েছে, আর কতগুলো।
তো বন্ধুরা দেখো কতগুলো কাজ করতে হয়, এইদিকে বাড়িতে কাজ করতে হয়, তারপর এইদিকে বাইরে যেতে হয়। আর এইদিকে দেখো ধান ক্ষেতগুলো, এইগুলোতে ঘাস হয়েছে, ওইগুলো আবার পরিষ্কার করতে হয়। তো দেখো সারাদিনই শুধু কাজ, এইদিকে ওইদিকে, বাড়ির কাজ, বাইরের কাজ। কি গরম ঘেমে গেছি। বন্ধুরা এদিকে আমি ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমি পেঁপে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর পেঁপেটা ছুলে নিয়েছি, দারুণ লাগবে কিন্তু খেতে। আর যে কোনো ফলের থেকে এই যে এটাতে কিন্তু একটু ভিটামিনটা বেশি, কেন বলো তো? এটাতে কোনো মানে রাসায়নিক সার দেওয়া নেই, তাই না? তো আপনার থেকে এই যে গাছটা গজাইছে, আপনার থেকেই দেখো ফল দিয়েছে, কোনো স্প্রেও করা হয়নি। তো সেজন্য দেখো কত সুন্দর। বাহ, এই যে নাও একটা, নাও, খুব সুন্দর লাগবে। একটা নাও, 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 নাও একটা, নিয়ে যাও। এটা যাও। বিয়ে বাড়ির কোনো প্রেজেন্টেশন নিয়ে আসে নাই কেন? কি ব্যাপার? বাবা কিচ্ছু বললো না যে কেন, কি ব্যাপার, যে কিছু নিয়ে আসলো না, শুধু দোকানের মাল সামান নিয়ে আসলো, বিয়ে বাড়িতে যেতে হবে। তো দোকানের কি কি যেন নিয়ে আসলো, কিন্তু দেখো কত সুন্দর। দারুণ লাগে খেতে। চলো দেখাই কি কি এনেছে বাজার থেকে। বাঁধাকপি, ফুলকপি, দেখো কত সুন্দর ফুলকপি। আর এই যে দেখো ছোট বেগুন, চচ্চটি হবে ছোট বেগুন দিয়ে। আর এই দিকে ছোটো মাছ আনতে বলেছি, এই যে ছোট ছোট বাটা মাছ এনেছে, এগুলো দিয়ে চচ্চটি হবে, দারুণ হবে কিন্তু খেতে। আর একটা এই যে তেল। আর কি এনেছে, এক ব্যাগ এনেছে পেঁয়াজ, এক ব্যাগ। আর পেঁয়াজ কলিগুলো তখন হয়তো ভালো করে দেখা হয়নি, দেখাই। হ্যাঁ, এই যে দেখো কতগুলো পেঁয়াজ কলি, আর পেঁয়াজের গাছগুলো সঙ্গে তুলে নিয়ে এসেছি। যেগুলো ভালো ভালো ওইগুলো বেছে বেছে শুকোতে দিয়েছি। ওইগুলো সংক্রান্তির দিন, মানে চৈত্র সংক্রান্তির দিন আমাদের আর কি লাগে ছোট, মানে পেঁয়াজ ঘরে বেঁধে দিতে হয়। তো সেই জন্য ওইগুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর এইগুলো রান্না করে খাবো চচ্চড়ি। এতগুলো তো লাগবে না, তবু আর কি পেঁয়াজ কলিগুলো নেবো, কয়েকটা পেঁয়াজ পাতা নেবো, দিয়ে চচ্চড়ি করবো, ঠিক আছে? আর কিচ্ছু রান্না করবো না, শুধু মাছের চচ্চড়ি করবো আর ভাত রান্না করবো, কারণ রাত্রিবেলা তো এইদিকে বিয়ে বাড়িতে যেতে হবে, তাই না? তো সেই জন্য এগুলোই করবো আজকে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে মাছগুলো আমি, তো বন্ধুরা এই যে মাছগুলো কাটা বেচা ছাড়াই আগে এই যে পাখার মধ্যে একটু মানে আঁশটা ছেড়ে নিই, ঠিক আছে? এই যে এইরকম করে আঁশটা ছাড়াবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম করে তাড়াতাড়ি আর কি হয়, এমনিতে মানে কাটারি দিয়ে করলে না অনেক সময়ের দরকার হয়, তাই না? তো সেজন্য আমি এইরকমই করি নেই। তো আঁশটা দেখো পরিষ্কার করে নিব একদম। তো দেখো এই যে আঁশটা কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, মানে এই যে পাখার মধ্যে। আর এখন এই যে পাখনাগুলো, এখন আমি পাখনাগুলো কাটবো, আর হচ্ছে এই যে এটা ফেলাবো, এই যে তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝকঝক, আঁশগুলো সবগুলো পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছুলে দিয়ে দিয়েছি, শেষ এটার কাজ, মিল্কেনটার কাজ শেষ। রেখে দিই এখন, ঠিক আছে? আর এইদিকে এই যে ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে মাছগুলো দেখো কত সুন্দর করে কেটে রেখে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখো রাজ আর রাশির কাণ্ড, চোখগুলো ঢাকা কেন? চোখে বলে পরে আমার চোখই পড়ে। এই যে বিউটি পার্লার দেখো, ইয়া চুল মানে মাথাটা ঘষে দিচ্ছে শ্যাম্পু দিয়ে, কীরকম করে চোখগুলো ঢেকে রেখেছে। ব্যথা লাগে? বেশি কাটতে হবে না, এইগুলো মনে হয় হয়ে যাবে। কতক্ষণ আর লাগবে? বেশিক্ষণ লাগবে না। তো দেখাই কতগুলো আমি কাটছি, ঠিক আছে? এই যে এক থালা কেটে ফেলেছি।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।